বীরভূমে নানুরে ফের তৃণমূল কংগ্রেসের অন্দরের কুন্দল একেবারে প্রকাশ্যে। দুর্গাপুজোর সরকারি অনুদানের হিসেব নিয়ে বা সংঘর্ষে জখম দুপক্ষের 10 জন। কাজল অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ। অনুব্রত মণ্ডল অনুগামীদের দুপক্ষে 4 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বীরভূমের নানুর আর সেখানে ফের শাসক দলের অন্দরের কুন্দল চরমে। এবার দুর্গাপুজোর সরকারি অনুদানের হিসেব নিয়ে সংঘর্ষ বেঁধে গিয়েছে দুপক্ষের মধ্যে। সংঘর্ষে গুরুতর জখম হয়েছে 2 জন। দুপক্ষের 10 জন জখম হয়েছে। কাজল অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ করছে অনুব্রত মণ্ডলের অনুগামীরা। বারবার আমরা দেখেছি যে বীরভূমের লালমাটি উত্তপ্ত হচ্ছে একদিকে কেষ্ট আর কাজলের অনুগামীদের মধ্যে সংঘর্ষের ঘটনায়। আর এবার দুর্গাপুজোর সরকারি অনুদানের ভাগ কে কত নেবে? একদিকে কাজলপন্থী, অন্যদিকে কেষ্টপন্থী, দুপক্ষের মধ্যে সংঘর্ষ। আর সেই সংঘর্ষেই দুপক্ষের 10 জন গুরুতর জখম হয়েছে। ইতিমধ্যে দুপক্ষের 4 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আগ্রাপাড়ার দুর্গাপুজোতে সরকারি সাহায্য পায়, ওই টাকা এই পীযূষ হাজরা মানে রাজ্য ওই বেসরকারি সুদ দিয়ে খাটানো হয় না, 6% 7% ওই সুদ দিয়ে খাটিয়ে লক্ষাধিক টাকা মানে প্রায় 7 লাখ মতন টাকা ও আত্মসাৎ করছে। এরা আজ হিসেব চাইতে গেছিল, অনেকদিন ধরেই চলছে এটা। আজকে যখন ওর কাছে বলতে যায় যে তোর টাকার হিসেবটা দে, তখন ও লাঠি সোটা নিয়ে এদেরকে তেড়ে আসে। তার প্রতিফল হিসেবে ইয়েটাই একটা ঝগড়ার মধ্যে জড়িয়ে পড়ে। তখন তো 10-12 জন আর লেগেছে। না 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 না, এখানে কোনো ইয়ে নয়, আমরা সকলেই তৃণমূল। অনুব্রত ইয়ে বলে এখানে কিছুই নাই, করে সবাই তৃণমূল। কালকে রাত 11টা 11:30 অব্দি বোম ফুটিয়েছে, ছোটো ছোটো বোম আর কি ফাটিয়েছে। কালকে রাতেই আমাদেরকে মারার প্ল্যান করেছিল, কিন্তু কালকে পারা নেই বলে আজ সকালবেলাতে দাদা বললো যে বেশ আমি টাকার হিসাব তো অনেকবার দিয়েছি, আমি আর টাকার হিসাব দিতে পারবো না, তোরা যা কিছু করগা বলেছে। আর সব লাঠি ডাঙলিয়ে এসে আমাদেরকে মারতে ওই তৃণমূলের ছেলেগুলো। আমার তৃণমূলের ছেলে, আমি কেষ্ট মোড়লের দল করি, ওরা কাজল শেখের দল করে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।